আল্লাহ তাআলা বলেন, স্মরণ করিয়ে দিচ্ছেন ও ইব্রাহিম আপনার ওই সময়ের কথা, যে সময়টাতে আল্লাহ তাআলা আপনাকে একটা ঈমানী পরীক্ষা দিলেন। আপনি ভয় পান নাই, আপনি পিছু হটেন নাই, আপনি ওই পরীক্ষার মধ্যে সফলতার সহিত উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ আরেকটা পরীক্ষা দিলেন, আবার উত্তীর্ণ হয়ে গেলেন, আরেকটা পরীক্ষা দিলেন, আবার উত্তীর্ণ হয়ে গেলেন। এমন করে করে যখন অনেকগুলা ঈমানী পরীক্ষা যখন ইব্রাহিম নবী যখন পাশ করে ফেলেন, তখন আল্লাহ তাআলা বলেন, গোলাম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা জাতির জন্য আমি আপনাকে নেতা বানায়া দিলাম। আল্লাহর প্রশংসা করে তারা কখনো ঘুষ সুদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারে না, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে অনেক নামাজি পাওয়া যায়, অনেক অনেক বেশি নামাজ পড়ে, অনেক অনেক বেশি রোজা রাখে, অনেক অনেক বেশি আমাল করে, কিন্তু তার ইনকামটা সে হালাল আজ পর্যন্ত করতে পারে নাই, ঠিক কিনা? হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, হারাম টাকা দিয়ে হজ করে, এমন হাজি আর এমন কোরবান করার দাতা আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হারাম ইনকাম দিয়ে আপনি যে ইবাদত করেন না কেন, সে ইবাদত আল্লাহর কাছে কখনোই কবুল হবে। সামনে যেহেতু কোরবানি চলে আসছে, হজ এবং কোরবানিকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতার জীবনী থেকে কিছু কথা শুনব। কারণ হজ এবং কোরবানিতে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? তো ওনার জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা, এরপরে আমরা ইনশাআল্লাহ হজের এবং কোরবানির আলোচনাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের জাতির পিতা নাম কি? বলেন বলেন বলেন। নাকি বঙ্গবন্ধু? জাতির পিতার কি না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য বুঝবেন যে কিছু মানুষ আছে হুজুগে বাঙালি, ঠিক কি না? কিছু বাঙালি আছে হুজুগে বাঙালি। আচ্ছা বলেন তো, আমরা কি আগে বাঙালি নাকি আগে মুসলমান? আমরা আগে মুসলিম তারপরে বাঙালি, ঠিক কি না? তার মানে হচ্ছে আমরা যদি আগে মুসলিম হই তাহলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম। তার মানে হচ্ছে ইব্রাহিম ছাড়া দুনিয়ার কোন মানুষ মুসলমানের জন্য জাতির পিতা হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমরা বলি আমিন। কিছু মানুষ আছে তারা অনেক বেশি আবেগে বলে ফেলে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আপনি যে এই আবেগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে আপনি পরিগণিত করেছেন, আপনি মূলত প্রকৃত পক্ষে ওই মানুষটাকে সম্মানিত করেন নাই, আপনি প্রকৃত পক্ষে ওই মানুষটাকে আপনি অসম্মানিত করেছেন, ঠিক কি না? বলে হুজুর কেমনে? একটু উদাহরণ দিলে বুঝবেন। কয়েকদিন আগে ওনার জন্য ভাস্কর্য নির্মাণ করার জন্য অনেক তোলপাড়, অনেক কিছু, ঠিক না? তাদের স্লোগান হচ্ছে আমরা ওনাকে সম্মান করি, আমরা সম্মান করে আমরা ওনার জন্য ভাস্কর্য নির্মাণ করতে চাই। এবার আসেন, আপনি ওনার নামে ভাস্কর্য নির্মাণ করছেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন আপনি দুনিয়াতে ওনাকে সম্মানিত করছেন, পরকালীন জগতে ওনাকে সম্মানিত করছেন। আসলে প্রিয় ভাই না, আপনি দুনিয়াতে এবং পরকালীন জগতে উভয় জাহাজে আপনি ওনাকে অসম্মানিত করছেন। কিভাবে? উনি তো একজন মুসলমান, সন্দেহ আছে? বলেন বলেন, সন্দেহ আছে? আপনি একজন মুসলমান, সন্দেহ আছে? তাহলে আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য যে ভাস্কর্য নির্মাণ করছেন, ওই যার জন্য ভাস্কর্য নির্মাণ করছেন ওনাকে আপনি দুনিয়াতে অপমানিত করছেন। বলে হুজুর কিভাবে? আপনি যে ভাস্কর্য নির্মাণ করে দাঁড় করে দিলেন, এই ভাস্কর্যের উপরে কাক বসবে না, পাখি বসবে না, মলমূত্র ত্যাগ করবে। বলেন তো এটা কি ওনার জন্য সম্মান নাকি অসম্মান? বুঝেন নাই মনে ব্যাপারটা? আচ্ছা, ক্ষমতার রদ বদল হতে পারে না? অন্য একটা সরকার এসে যখন এই ভাস্কর্যটাকে ভেঙে দিবে, তখন এটা কি ওনার জন্য সম্মান না অসম্মান? তাহলে বোঝা গেল আমরা ওনার জন্য ভাস্কর্য নির্মাণ করে দুনিয়াতে সম্মান করতে চাইলেও আমাদের অজান্তেই আমরা ওনাকে অসম্মান করছি, ঠিক কিনা? এবার আসেন পরকালীন
মানে যে জগৎ, পরকালীন জগৎ, ওনাকে আমরা কিভাবে অসম্মান করছি। আল্লাহ রাসূল বলেন আশাদুন্নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, কিয়ামতের ময়দানে ওই লোকটাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যেই লোকটা আল মুসাফিরুন ভাস্কর্য মূর্তি নির্মাণ করে। তাহলে বলেন তো এই মূর্তি নির্মাণ করার মাধ্যমে আমরা কি পরকালীন জগতে ওনাকে সম্মান করছি নাকি অসম্মান করছি? অসম্মান করছি। এরপরে আল্লাহ রাসূল অন্য বর্ণনায় বলেন যে কবরের জগতে যাকে কেন্দ্র করে কোনো ভালো কাজ করা হয় তাকে কবরের জগতে সে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়, আবার যাকে কেন্দ্র করে দুনিয়াতে কোনো খারাপ কাজ করা হয় কবরের জগতে তাকে এটার জন্য শাস্তি দেয়া হয়। তার মানে হচ্ছে আমরা ভাস্কর্য নির্মাণ করে দুনিয়াতে ওনাকে অপমানিত করছি এবং পরকালীন জগতে ওনাকে অপমানিত করছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা যেটাকে সম্মান মনে করি আসলে অনেক সময় দেখা যায় এটা সম্মান হতে পারে না। আমাদের তাবলীগের ভাইরা অনেক সময় একটা বয়ান বেশি বেশি করে যে আল উলামা কাআনবিয়া বানি ইসরাইল, যে এই যুগের আলেম যারা তারা বনি ইসরাইলের নবীদের চাইতে অনেক সম্মানিত, এমন আলোচনা শুনেন নাই? তাহলে এবার আপনি মনে করেন যে এই যে আলেমদেরকে সম্মান দিতে দিতে নবীদের উপরে পর্যন্ত নিয়ে গিয়েছে, তাহলে এটাকে সম্মান নাকি অসম্মান? অথচ এটা জাল হাদিস, এটার কোনো বর্ণনা বুখারী মুসলিম সহ কোনো হাদিসের কিতাবে এটা পাওয়া যায় না। আব্দুল মালিক সাহেব এটাকে জাল হাদিস বলে উল্লেখ করে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি আলেমদের ব্যাপারে বলেন, আপনি ধর্মীয় নেতাদের ব্যাপারে বলেন, আপনি জাগতিক নেতাদের ব্যাপারে বলেন, যাকেই আপনি ধর্মীয় দিক থেকে বেশি আবেগপ্রবণ হয়ে সম্মান দিতে যাবেন, আসলে আপনি আপনার চর্মচোখ দিয়ে এটাকে সম্মান মনে করলেও এটা প্রকৃতপক্ষে সম্মান নয়, এটা হচ্ছে ওনার জন্য অসম্মান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ আমরা বাঙালি হওয়ার আগে আমরা আগে মুসলিম হয়েছে, ঠিক কিনা? কারণ অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু কোরআন সুন্নাহ যেটা বলে সেটা আমাদের বলার দরকার আছে না নাই? উনি অনেক সম্মানিত মানুষ, উনি স্বাধীনতার জন্য, উনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তার মানে তো এটা না যে আপনি ওনাকে নবীর পর্যায়ে নিয়ে যাবেন, তার মানে তো এটা না আপনি ওনাকে কি বলে এটাকে জাতির পিতার পর্যায়ে নিয়ে যাবেন, তার মানে তো এটা না আপনি ওনাকে দুনিয়াতে এবং পরকালে অসম্মানিত করবেন, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন গোলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও আমার গোলামেরা তোমাদের জাতির পিতা আমি বানায় দিলাম ইব্রাহিম নবীকে, ঠিক কি না? আর তোমরা যে নিজেদেরকে মুসলমান বলে যে দাবি করো, এই যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে নিজেদেরকে মুসলমান বলো, তোমাদের এই মুসলমান নামটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের জন্য রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আমরা যে মুসলমান এই নামটাও যিনি রেখেছেন তিনি ইব্রাহিম, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিমের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন। উনাকে আল্লাহ তাআলা একটা ঈমানি পরীক্ষা দেয়, উনি ওই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ আবার আরেকটা পরীক্ষা দেয়, আবার উত্তীর্ণ হয়ে যায়। এমন করতে করতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলা ঈমানি পরীক্ষা দিলেন, সবগুলার মধ্যে উনি পাস করে ফেললেন। এই কথাটা আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করিয়ে দিচ্ছেন ও ইব্রাহিম আপনার ওই সময়ের কথা, যে সময়টাতে আল্লাহ তাআলা আপনাকে একটা ঈমানি পরীক্ষা দিলেন, আপনি ভয় পান নাই, আপনি পিছু হটেন নাই, আপনি ওই পরীক্ষার মধ্যে সফলতার সহিত উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ আরেকটা পরীক্ষা দিলেন, আবার উত্তীর্ণ হয়ে গেলেন, আরেকটা পরীক্ষা দিলেন, আবার উত্তীর্ণ হয়ে গেলেন। এমন করে করে যখন অনেকগুলা ঈমানি পরীক্ষা যখন ইব্রাহিম নবী যখন পাশ করে ফেলেন, তখন আল্লাহ তাআলা বলেন গোলাম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
গোটা জাতির জন্য আমি আপনাকে নেতা বানায় দিলাম। তার মানে হচ্ছে নেতা যেই সেই হতে পারে না, নেতা হওয়ার জন্য কোয়ালিটির দরকার আছে না নাই? আর যারা বলেন না কেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজেকে প্রমাণ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রমাণ করলেন উনি যোগ্য, তখন আল্লাহ উনাকে নেতা বানায় দিলেন। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম নেতা হচ্ছে মূর্খ জাহেল, ঠিক কি না? এই কথাটা আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়ানদারুল হুফাতাল উরাতাল আলাতা, যে কারাগার থেকে নিয়ে আসছে, আনার পরে বলতেছে ইব্রাহিম দেখো এই দুইটার কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে। এই কথা বলে একটার পেটের মধ্যে তরবারি ঢুকায়া দিল, দিয়ে বলতেছে দেখো আমি তো মৃত্যু দিয়ে কে মেরে ফেললাম। আর আরেকটাকে বলতেছে যাও 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 তোমাকে ছেড়ে দিলাম। ও ইব্রাহিম দেখো আমিও তো জীবন দিই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে শুরু করলেন, কারণ এই জীবন দেয়া মরণ দেয়া এটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়ার পরে হতে পারে, বাস্তবে এটা কখনো হতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রক্ত দিন। নমরুদ যখন বললেন ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের পরে বললেন আচ্ছা ঠিক আছে তোমার এই যুক্তি না হয় মেনে নিলাম, আমার রক্ত হলেন তিনি যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়, এরপরে পশ্চিম দিগন্ত নিয়ে সূর্যকে ডুবায়। তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখো। একথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আর কোনো সুযোগ দেয়া হলো না, কথা বলার কোনো সুযোগ দেয়া হলো না। এবার বলা হলো ইব্রাহিমের জন্য আগুন তৈরি করো, ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে দেয়া হবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে আজকের এই সময়টা পর্যন্ত হকের ঝান্ডাবাহী যারা, হক কথা বলে যারা, জালেমের জুলুম দ্বারা অত্যাচারিত হয় তারা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবেন, বিশাল আগুন তৈরি করা হলো, আগুনের ইন্ধন তৈরি করা হলো, দাও দাও করে আগুন জ্বলে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুনিয়ার সাহায্যের জন্য চলে আসছে। ইব্রাহিমের কাছে যখন বলা হলো তোমাকে দুনিয়ার কোনো সাহায্য করা লাগবে কিনা, কারো সহযোগিতা তোমার দরকার কিনা, ইব্রাহিম নবী উত্তর দিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমি যে আল্লাহর জন্য আজকে এই বিপদের মধ্যে সম্মুখীন হলাম, হাসবুনাল্লাহ আমার জন্য আমার ওই রবই যথেষ্ট, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার আগুনের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো কারো কাছে সহযোগিতা করেন নাই, মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা বললেন, আগুনকে বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি দুনিয়ায় আরামদায়ক হয়ে যাও, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আসে যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচাইতে প্রশান্তির দিনগুলা হলো ওইগুলা যেইগুলা তিনি আগুনের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে পরীক্ষা দিয়েছেন, আগুনের পরীক্ষা যিনি পাশ করে দিয়েছেন তিনি কে? বলেন বলেন বলেন, তিনি কে? এরপরে সন্তান পরিবার বিসর্জন দেওয়ার পরীক্ষা আল্লাহ দিয়ে দিলেন। সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান দাও। সারাটা জীবনের দোয়া বৃদ্ধ কালে যিনি কবুল করলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শুনেন, আপনার জীবনে যতগুলো দোয়া আপনি আল্লাহর কাছে করেছেন, কোন দোয়া কিন্তু বৃথা যায় নাই। আল্লাহ তাআলা বান্দার কোন দোয়াকে বৃথা যেতে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়াকে 3 ভাবে কবুল করে। কয় ভাবে?
বলেন বলেন বলেন। কয়ভাবে? এক নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, আল্লাহ দোয়াটা সাথে সাথে কবুল করে ফেললেন। তার মানে হচ্ছে আপনি আল্লাহকে বললেন, আল্লাহ সাথে সাথে দিয়ে দিল। দোয়াটা সাথে সাথে যিনি কবুল করলেন তিনি কে? এবার দুই নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, এটা লাগবে ওইটা লাগবে। তখন আল্লাহ তাআলা জানে এই দোয়াটা সাথে সাথে কবুল করলে আপনার জন্য উপকার বেশি হবে কিনা, নাকি একটু বিলম্বে করলে বেশি উপকার হবে। যদি একটু বিলম্বে দোয়া কবুল করলে বেশি উপকার হয়, তখন আল্লাহ আপনার ওই দোয়াটা মুহূর্তের মধ্যে কবুল না করে একটু বিলম্বে হলেও আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জানেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা আল্লাহ হয়তো সাথে সাথে কবুল করে না, একটু বিলম্ব করেও কবুল করে না। কারণ আল্লাহ তাআলা জানেন এই দোয়াটা আপনার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দেয় কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আপনি আপনার আমল দিয়া পার পেতে পারবেন না। কিয়ামতের কঠিন দিনে যখন আপনি মিজানের পাল্লায় যখন আপনি ধরা খেয়ে যাবেন, যখন আপনাকে বাঁচানোর জন্য আপনার মা বাবা কেউ এগিয়ে আসবে না, আপনার নেতা আপনার কর্মী আপনার পীর সাহেব আপনার মুরিদ দুনিয়ার কোন প্রাচুর্য সম্পদ কোনো কিছু যখন আপনাকে বাঁচাতে পারবে না, সেই কঠিন দিনে আল্লাহ আপনার রিজার্ভ করা দোয়াগুলা দিয়া আল্লাহ আপনাকে সেদিন গোপনে গোপনে বাঁচায়া দিবে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দেয় না, হয় সাথে সাথে কবুল করে, না হলে বিলম্বে কবুল করে, নতুবা আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য রেখে দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা যিনি বিলম্বে কবুল করেছেন তিনি কে? সারাটা জীবন আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। আল্লাহ এই দোয়াটা বৃদ্ধ বয়সে কবুল করলেন, একটা সন্তান দিলেন। এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ আবার ইমানি পরীক্ষা দিলেন। এই দুধের বাচ্চা আর ওনার স্ত্রীকে আল্লাহ বললেন, যাও 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 ও ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ ইমানি পরীক্ষা দিলাম, তোমার এই ছোট্ট সন্তানটা আর তোমার স্ত্রীকে নিয়ে মরুভূমির বালুর মধ্যে রেখে দিয়ে চলে আসো। কোনো কথা বলা যাবে না, যে মরুভূমির বালুর মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাছপালা নাই, কোনো মানুষ নাই, দোকানপাট নাই, কিছুই নাই, ওই মরুভূমির বালুর মধ্যে রেখে চলে আসো। চিন্তা করে দেখেন স্বামীর ইমানটা কেমন, স্ত্রীর ইমানটা কেমন, সন্তানের ইমানটা কেমন। এবার ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমির দুদু প্রান্তরে রেখে চলে আসতেছেন। হাজার তাকিয়ে রইলেন, স্বামী কোনো কথা বলে না, কোনো কথা বলা ছাড়া আমাদেরকে এই মরুভূমির দুদু প্রান্তরের মধ্যে রেখে চলে যাচ্ছে। স্ত্রী তো অবাক হয়ে গেলেন, স্বামীকে ডাক দিলেন, প্রাণের স্বামী কি অপরাধ করলাম? আমার জানার মধ্যে তো কোনো অপরাধ করি নাই, কোনো ভুল করি নাই, কোনো কিছু করি নাই, কেন আমাদেরকে মরুভূমির বালুর মধ্যে রেখে চলে যাচ্ছ? এ কথা বলার পরে স্বামীও কোনো কথা বলে না। স্বামী স্ত্রীর দিকে তাকায় আছে, দুই নয়ন ঝরে অশ্রু ঝরতেছে। স্বামী এবার স্ত্রীর দিকে তাকায় আছে, কিছুই বলে না। এবার স্ত্রীটা আবার বলতেছেন, প্রাণের স্বামী এটা কি আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষা কিনা? আল্লাহ কি বলেছেন কিনা আমাদেরকে এই মরুভূমির বালুর মধ্যে রেখে চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম এবার সারা দিয়ে বলতেছেন, হ্যাঁ আল্লাহ বললেন তোমাদেরকে এই মরুভূমির বালুর মধ্যে রেখে আমি যেন এখান থেকে চলে যাই, তোমরা এখানে থাকবা। এবার স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী তাহলে তো আমাদের জন্য আর কোনো চিন্তা নাই, যান যান যান। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন যেই লোকটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করে, ওই লোকটাকে হেফাজত করার জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার স্ত্রীটা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী যান যান যান, আপনি চলে যান। আপনি চলে গেলেও আমাদের কোনো ভয় নাই, কারণ আপনি যার জন্য আমাদেরকে রেখে যাচ্ছেন আমাদেরকেও যিনি হেফাজত করবেন তিনি কে?
আল্লাহ তাআলা এই জন্য বলেন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ বলেন وَمَن يَتَوَكَّلْ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ, যেই লোকটা আল্লাহকে ভয় করে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, আল্লাহ তাআলা ওই লোকটার জন্য দরজা সমূহ খুলে দেয়। সুবহানাল্লাহ। এবারে সন্তানটাকে কুরবানি করে দাও। কত বড় ঈমানি পরীক্ষা! সন্তানটা সারা জীবন সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সন্তান বিলম্ব করে দিয়ে পরীক্ষা করলেন। এরপরে ছোট্ট সন্তান যখন আসলেও আল্লাহ মরুভূমির বালুর মধ্যে রেখে আসার জন্য বললেন, আবার পরীক্ষা করলেন। এরপরে সন্তানটা যখন মাত্র একটু বড় হলো, আল্লাহ বললেন এবার তাকে কুরবানি করে দাও, জবে করে দাও। এবার একটু একটা বিষয় খেয়াল করেন, বাবা যেমন হবে, বাবার মান বেটার গাছের মান গোটা, আর মায়ের মান জি আর গাভীর মান ঘি। বাবা যেমন হবে সন্তানও তেমন হবে, মা যেমন হবে তার কন্যাও তেমন হবে, গাভী যেমন হবে গাভীর দুধ তেমন হবে, আর দুধ যেমন হবে ওই দুধ দিয়ে যে ঘি বসানো হবে ঘিটাও তেমন হবে। এবার আপনি চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে সন্তানকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান আমি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতটা কি, তুমি কি বলো, তোমার সিদ্ধান্ত কি? এবার সন্তান কত সুন্দর করে উত্তর দিচ্ছেন। সন্তান বলতেছেন ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সন্তানটা কত সুন্দর করে বলতেছেন, ও বাবা, আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি নিঃসন্দেহে নির্ভয় আপনি সেটা করতে থাকেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সন্তান কুরবানি করার পরীক্ষা দিলেন, বাবাও রাজি, সন্তানও রাজি, সন্তানকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। এরপরে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আর কুরবানি করার দরকার নাই, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে আমি এই পরীক্ষার মধ্যে সফলতার সহিত উত্তীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। একের পরে এক ঈমানি পরীক্ষা দিলেন। এক নম্বর ঈমানি পরীক্ষা কি ছিল? বলেন বলেন। আগুনের পরীক্ষা। 2 নম্বর পরিবার বিসর্জন দেওয়ার পরীক্ষা। 3 নম্বর সন্তান কুরবানি করার পরীক্ষা। এবার আসেন 4 নম্বর পরীক্ষা হলো হজের পরীক্ষা। কিসের পরীক্ষা? হজের পরীক্ষা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের এমডি বানায় দিলেন, ম্যানেজিং ডাইরেক্টর বানায় দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি আমার খুশির জন্য ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান দুজন মিলে ঘর বানালেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই মিলে ঘর বানালেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আমাদের এই পরিশ্রমটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা হজের এমডি বানায় দিলেন। আল্লাহ বললেন, ঘর বানাও। দুজন মিলে ঘর বানালেন। ঘর বানানোর পরে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, এবার তো ঘর বানানো শেষ হয়ে গেল। ওয়া'আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিনি ইয়াতিন। আল্লাহ বললেন, ইব্রাহিম, ঘর যেহেতু বানানো হয়ে গেছে, এবার তুমি দাঁড়াও, দাঁড়ায় আযান দিয়ে দাও, মানুষদেরকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন,
আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহান নাস, বললেন হে মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতাল লিল হজ, ও মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর বানালেন হজ করার জন্য। সুতরাং যাদের সামর্থ্য আছে তারা এই ঘরের মধ্যে হজ করার জন্য চলে আসো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কয়টা পরীক্ষা করলেন? অনেকগুলা পরীক্ষা করলেন। বিশেষ পরীক্ষা 5টা। 1 নাম্বার কি পরীক্ষা? বলেন বলেন বলেন, কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। 2 নাম্বার কি পরীক্ষা? পরিবার বিসর্জন দেওয়ার পরীক্ষা। 3 নাম্বার সন্তান কুরবানি করার পরীক্ষা। 4 নাম্বার হজের পরীক্ষা। কিসের পরীক্ষা? হজের পরীক্ষা। এবার 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার বয়স তো অনেক বেশি হয়ে গিয়েছে, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছো, এবার তুমি আমার খুশির জন্য সুন্নাত খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, একটা কোরআন নিলেন, ওই কোরআন দিয়ে বৃদ্ধ বয়সে নিজের সুন্নতে খাতনা নিজে করে আল্লাহকে প্রমাণ করে দিলেন, আল্লাহ আপনি আমাকে জীবনে যতগুলো পরীক্ষা দেন না কেন কোনো সমস্যা নাই, ইব্রাহিমকে আপনি যত পরীক্ষা দেন কোনো সমস্যা নাই। ইব্রাহিম আপনার জীবনের আপনার দেয়া সব পরীক্ষাগুলোর মধ্যে সফলতার সহিত উত্তীর্ণ হবে। আর এত ইমানি পরীক্ষা যে দিতে পারে তিনি আমাদের জাতির পিতা। আর ওই লোকটার ব্যাপারে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি যখন এত এত পরীক্ষা দিলা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, তোমাকে জাতির পিতা করে তোমাকে আমি আল্লাহ নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নেতা এত সহজ কথা না, যে কাউকে নেতা বলা যাবে না, যে কাউকে নেতার আসন উঠানো যাবে না। নেতা হওয়ার জন্য কোয়ালিফিকেশনের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? এবার আপনি একটু খেয়াল করেন, দেখেন আল্লাহ যাকে পরীক্ষা দেয়, ওই মানুষটা যখন পরীক্ষাতে উত্তীর্ণ হয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা এত দামি করে দেয়। আল্লাহ উনাকেও কবুল করলেন, উনার সন্তানকেও কবুল করলেন, উনার স্ত্রীটাকেও কবুল করলেন। সুবহানাল্লাহ। উনাকে আল্লাহ তাআলা উনার সন্তানটাকে কিভাবে কবুল করলেন, উনাকে কিভাবে কবুল করলেন, উনার স্ত্রীকে কিভাবে কবুল করলেন, উনার যে পায়ের যে ছাপ মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমটাকে আল্লাহ তাআলা এত দামি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যত হাজী আছে, এমনকি বিশ্ব নবীও ওই মাকাম ইব্রাহিমে গিয়ে উনাকে স্মরণ করে করে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ উনার ব্যাপারে কোরআনে বর্ণনা দিয়ে দিয়েছেন, ওনার জীবনের যত কথা, যত কিছু বলেছেন, যত কিছু করেছেন, সব কিছু যিনি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন যিনি কে? আবার আল্লাহ তাআলা ওনার জন্য স্বতন্ত্রভাবে সূরা ইব্রাহিম নামক একটা সূরা কোরআনে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন ওনার সন্তানকে আল্লাহ কিভাবে কবুল করলেন, স্ত্রীকে কিভাবে কবুল করলেন। ওনার সন্তানকে ওই যে মরুভূমির বালুর মধ্যে রেখে চলে আসছে, ওনার সন্তান মরুভূমির বালুর মধ্যে বসা, একদিনের ব্যবধানে ওই যে পানির যে মশক, পানির যে পাত্র, মশক পানির যে পাত্র, ওই পাত্রের পানিগুলা শেষ হয়ে গিয়েছে, ওই পাত্রের মধ্যে কোনো পানি নাই। এবার ছোট্ট সন্তান, দুধের সন্তানকে নিয়ে মরুভূমির বালুর মধ্যে কোথায় যাবে? কোথাও তো কোনো পানি নাই। ওনার স্ত্রী সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, আর মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, ওই পানির জন্য দৌড়াদৌড়ি করা শুরু করলেন। আর ছোট্ট সন্তানকে ওই মরুভূমির বালুর মধ্যে, যেখানে জমজম কূপ, ওই কূপের মধ্যে বসিয়ে দিলেন। ছোট্ট বাচ্চাটার পায়ের যখন ধাক্কা লাগে, তখন মরুভূমির বালুর মধ্য থেকে পানি ওঠা শুরু করে দেয়। এবার আপনার ওনার স্ত্রীকে আল্লাহ কিভাবে কবুল করলেন? ওনার স্ত্রী কিন্তু পেরেশান হয়ে কিন্তু দৌড়াদৌড়ি করলেন আল্লাহর কাছে। এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত যত হাজী আছে সবগুলা হাজী ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। আবার ওনার স্ত্রীর মুখের কথাটাও আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে জমজম, এটা কোনো আরবি শব্দ না,
এটা হচ্ছে অনারবি শব্দ, এটা সুরিয়ানি ভাষায় উনি বললেন জমজম। জমজম মানে হচ্ছে থেমে যাও, থাম থাম। জমজম মানে হচ্ছে স্টপ, থেমে যাও। আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা ওই কূপের নামটা ওই জমজম কূপে নামে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইমানি পরীক্ষা যারা দিবে, ইমানি পরীক্ষা যারা দিবে, ইমানি পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? এজন্য ইমানি পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আল্লাহ বলেন আশাদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে নবী যারা, পয়গম্বর যারা, তারা। ব্যাপারটা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা বলেন সবচাইতে কঠিন বেশি পরীক্ষার সম্মুখীন করবেন আল্লাহ নবীদেরকে। সুম্মাল আমসাল, এরপরে তাদের অনুসারী যারা হবে তাদেরকে, এরপরে সুম্মাল আমসাল, এরপরে তাদের অনুসারী যারা হবে তাদেরকে। এবার আপনি খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সুখে থাকতে পারে নাই, জালেমের কারাগারে জালেমের দ্বারা অত্যাচারিত হয়েছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কিন্তু জালেমের দ্বারা অত্যাচারিত হয়েছে, ঈসা আলাইহিস সালাম কিন্তু জালেমের দ্বারা কিন্তু অত্যাচারিত হয়েছে। এভাবে যুগে যুগে যত নবী, যত পয়গম্বর যারা এই দুনিয়াতে এসেছেন সবাইকে কিন্তু জালেমের কারাগারে ঢুকতে হয়েছে। এমনকি শেষ জামানায় আপনি যে হানাফি মাযহাবের অনুসারী, ওই ইমাম কিন্তু কারাগারে ছিলেন, ইমাম মালিক কারাগারে ছিলেন। ইমাম মালিক অত্যাচারিত হয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যাচারিত হয়েছেন। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যারাই হকের পক্ষে থাকবে তাদেরকেই যিনি অত্যাচার করতে পারেন, যাদেরকে আল্লাহ তাআলা কারাগারের মধ্যে ঢুকাতে পারেন, তারাই জালেম দ্বারা অত্যাচারিত হবে, ঠিক কিনা? এজন্য প্রিয়, যারা মাজলুম তারা কিন্তু অপরাধী না, আর যারা অপরাধী তারা কিন্তু মাজলুম না। আজকে অবাক লাগে, বাংলাদেশের যতগুলা কারাগার আছে সবগুলা কারাগারের মধ্যে চোর ডাকাতের চাইতেও আলেম ওলামার সংখ্যা বর্তমানে অনেক বেশি, ঠিক কিনা? এটাকে আমাদের জন্য দুর্ভাগা, এটা আমরা কি আমাদের জন্য এটা আফসোস না? এটা আমাদের জন্য আফসোস কিনা বলেন? অথচ কারাগার তৈরি করা হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, অপরাধীর জন্য। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে অপরাধীগুলা স্বাধীনচেতাভাবে বাংলাদেশের গলিতে গলিতে ঘুরে, অপরাধীগুলা দেশের হাজারো কোটি টাকা এক সিগনেচারে দেশের বাইরে পাঠিয়ে দেয়, অপরাধীগুলা ক্ষমতার মস্ততে বসে থাকে, অপরাধীগুলা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, অপরাধীগুলা বিচারের কাঠগড়ায় বসে থাকে, অপরাধীগুলা সম্মানের চেয়ারে বসে থাকে। কিন্তু যারা সম্মানিত, কিন্তু যারা অপরাধী না, নিরপরাধ, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের আলো ফুটফুট করে জ্বালানোর জন্য চেষ্টা করে, এই সমস্ত আলেম দ্বারা আজকে কারাগারগুলা ভর্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কারণ যে আলেমকে আপনি বন্দী করলেন, ওই আলেমকে আবার বললেন যে গরম সহ্য হয় না, ইস্তিসকার নামাজ আদায় করেন। ব্যাপারটা হাস্যকর না? ব্যাপারটা হাস্যকর কিনা? আপনি আল্লাহর প্রিয় বান্দাদেরকে বন্দী করে রাখলেন। আরে ভাই, আমরা অপরাধী, আমরা গুনাহগার, কিন্তু যারা বন্দী ঘরে আছে ওরা আসলে অপরাধী না, ওরা অনেক বড় বড় আল্লাহর প্রিয় বান্দা তারা। এই জন্য আমরা অপরাধী, আমগর ধরলে কোনো সমস্যা নাই, আমরা অপরাধী, আমাদের গুনাহ আছে। আমরা তো মনে করি তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আলেম ওলামা আল্লাহর অনেক প্রিয় একটা জিনিস। ধর্মীয় অনুশোচনায়, ধর্মীয় ব্যক্তিত্বে তারা আল্লাহর অনেক প্রিয় বান্দা, যেটা আপনি হয়তো এখন বুঝবেন না। যেদিন বুঝবেন সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন, তাহলে আপনাকেও যিনি ভালোবাসবেন, যিনি মহব্বত করবেন, তিনি কে? আরো যে বলেন না কেন, তিনি কে? আর আজকের এই আলোচনা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকতা রেখে আগামী জুমাতে বলার চেষ্টা করব। সময় স্বল্পতার কারণে আজকে এই পর্যন্তই।